আগে মূর্তি ভাঙ্গা জরুরি না মাজার ভাঙ্গা জরুরি? ইসলামপন্থী যারা বাংলাদেশে আগে মূর্তি ভাঙলো, মাজারকে ছেড়ে দিয়েছে, তারা মূলত তালেবান পন্থী। তালেবানরা সব বৌদ্ধ মূর্তি ভেঙ্গে চুরমার করেছে, যিশুর মূর্তি ভেঙ্গে চুরমার করেছে, খ্রিস্টানদের তৈরি মূর্তি চুরমার করে দিয়েছে, কিন্তু একটা মাজারও তালেবানরা ভাঙ্গেনি। মানে ওরা মাজার পূজারী, ওরা মাজার পূজারী। আপনি আকীদা বুঝেন, একটা মূর্তিও ভাঙ্গে মানে ছাড়েনি, কিন্তু একটা মাজারও ভাঙ্গেনি। তুমি টুপিওয়ালা হয়ে যদি আজকে বাংলাদেশে মূর্তি ভাঙ্গো আর মাজার যদি না ভাঙ্গো, তুমি ইসলামপন্থী না, তুমি মাজার পূজারী কাফের মানুষ। তোমার টুপির 5 পয়সা দাম নাই, তোমার হজের কোনো দাম নাই। শুনেন, হজ করলে মানুষ মুমিন হয় না। আবার শুনেন, উমরা করলে মানুষ মুমিন হয় না, সিয়াম পালন করলে মানুষ মুমিন হয় না, তওয়াফ করলে মানুষ মুমিন হয় না। মুমিন হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো আকীদা ফাইনাল করা, আকীদা ঠিক করা। কারণ আপনি 1-2 বার হজ করেছেন, কিন্তু কাবার মুতাল্লি আব্দুল মুত্তালেব কতবার হজ করেছে? সারা পৃথিবী থেকে যারা হজ করতে যেত, আব্দুল মুত্তালেব তাদেরকে খাওয়াতো। আবু তালেব কাবার মুতাল্লি, সৎ মানুষ, ভদ্র মানুষ। তার বাপ আব্দুল মুত্তালেব আরো সৎ মানুষ, ভদ্র মানুষ, কাবার মুতাল্লি। প্রত্যেক বছর হজ করত, তওয়াফ করত, সাফা মারওয়া সাই করত। কাবা ভাঙতে গেল, গিয়ে আব্রাহার লোকের আব্দুল মুত্তালেবের উটগুলো চুরি করেছে। আব্দুল মুত্তালেব আব্রাহাকে বলছে, তোমার লোকের আমার উটগুলো চুরি করেছে, উটগুলো দিয়ে দাও। আব্দুল মুত্তালেব, আব্রাহা বলছে আব্দুল মুত্তালেবকে, আমি শুনেছি তুমি নাকি কুরাইশ বংশের নেতা, কাবার মুতাল্লি। আমি আসছি কাবা ভাঙতে, আর তুমি আসছো উট নিতে। তোমরা স্বার্থপর। আব্দুল মুত্তালেব বলেছিল তার ঈমান কত পোক্ত ছিল। আরে উটের মালিক আমি, কাবার মালিক আল্লাহ। আমার উটগুলো আমাকে দিয়ে দাও, আমার ঠেকা পড়েনি। ওই যিনি মালিক তিনি কাবা দেখবেন, আমার দেখার দরকার নাই। কি আব্দুল মুত্তালেবের কথা ঠিক হয়েছিল? এইরকম শক্ত ঈমান আপনার মধ্যে আছে? নাই, নাই, নাই। কি শক্ত ঈমান! আরে কাবার মালিক হলো আল্লাহ, আর উটের মালিক কে? আমি। আমাকে উট দিয়ে দাও, কাবার মালিক তিনি কাবা দেখবেন। আচ্ছা, এত পাকাপোক্ত ঈমানদার হওয়ার পরেও আব্দুল মুত্তালেব কোথায় আছে? আপনি একবার হজ করি তাই এত দাপট? হ্যাঁ, একজন মুরব্বী আমাকে বলছে, আমি শুধু ওরুসে গরু দেই। আমি হজ করেছি 2 বার, 5 বার উমরা করেছি, আমি তো মসজিদের মুতাল্লি। তাহলে কি মাজারে গেলে আমি মুশরিক হয়ে গেলাম? আমি বললাম যে আপনি বিধর্মীর চেয়ে খাঁটি মুশরিক। ওর মুশরিকিতে ভেজাল আছে। শুনে হাসবেন না, একটু আমার দিকে তাকান। আবুল কালাম ভাই, ওখানে ভদ্রলোকেরা কথা বলছে, দেখেন তো কে? আমাদের কথা শুনতে পায় না ওরা? কি সুন্দর ওয়াজ করছে ওরা, দেখছেন? আপনারা এদিকে এদিক তাকান। যাক, আপনারা এই সিটা যেগুলো আমি এতক্ষণ এগুলো বের করে দিতে চেয়েছি, কিন্তু যাচ্ছে না ওরা। 10 জন থাকেন, তাও শুনেন। এত লোকের তো দরকার নাই। কি আয়াতটা অনুবাদ করলাম, আপনি বুঝেন না? কি আয়াত অনুবাদ করলাম? অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনার সত্ত্বেও কি মুশরিক। অধিকাংশ মানুষ আল্লাহ সাক্ষাৎ করবে কি কাফের হয়ে। আপনি বুঝেন না? বাল আকসারুহুম লা ইয়ালামুনাল হক ওয়া হুম মুরিদুন। 24 নম্বর আয়াত, সূরা
আম্বিয়া। অধিকাংশ মানুষ তারা হক জানে না, বরং হক থেকে কি মুখ ফিরিয়ে নেয়। দুই একজন থাকেন, চিটাগুলো চলে যায়, কিন্তু বক্তব্য একজন হলে বুঝবেন। আমি তো চাচ্ছি এটাই। চলেন, আবু তালেব, আব্দুল মুত্তালেবের মতো মানুষ এই অবস্থা, এতবার হজ করার পরে, কাবা ঘরের মুতল্লি হওয়ার পরেও যদি জাহান্নামে যায়, এত বড় টাটকা ঈমান যে আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করবে, এত ঈমান থাকা সত্ত্বেও জাহান্নামে। আবু তালেব যতদিন বেঁচে ছিল ততদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কাফেররা চোখ রাঙানি করতে পারেনি। এত আলগে রেখেছিল আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কেউ চোখ রাঙাতে পারেনি, মায়ের তো দূরের কথা। কাবার মুতল্লি, এত সম্মানী ব্যক্তি আবু তালেব, হজ করত, সিয়াম পালন করত, কাবা ঘর তওয়াফ করত, সাফা মেরে সাই করত। কোথায় আছে? আপনি বেদাতি মসজিদের মুতল্লি হয়ে এত দাপট আপনার, আপনি বুঝলেন না। এই বক্তব্য কোন দিন বুঝাতে পারবো আপনাকে যে হজ কখনো প্রমাণ করেন আপনি মুমিন, সালাত কখনো প্রমাণ করেন আপনি কি মুমিন? প্রমাণ করে না। তার প্রমাণ কি দিলাম তো। অধিকাংশ মানে সবাই, সব মসজিদের মুসল্লি ভর্তি, সালাত আদায় করে, কিন্তু সব কি বেঈমান, সব কি বেঈমান। আপনি পেলেন? আমি বলছি সালাত প্রমাণ করে না যে আপনি মুমিন। মাথায় কি ঢুকছে কথাটা? আপনার সালাত প্রমাণ করে না যে আপনি মুমিন, এটা প্রমাণ করে না, অবশ্যই করে না, বরং প্রমাণ করে আপনি মুনাফিক। কত দলিল নেবেন? বরং প্রমাণ করে আপনি মুশরিক, প্রমাণ করে আপনি কাফের। আপনি প্রতি বছর একটা করে গরু উরুষে দেন, গরু বাদই দেন, আপনি একটা মশা আপনি ধরতে পারলেন, এমনি বলে দিলেন আমি মশাটা মানত করে দিলাম শাহজালাল মাজারে, শাহপরান মাজারে, বাইজিদ বোস্তামি মাজারে, পৃথিবীর যে কোনো মাজারে, পাগলা মসজিদে আমি একটা মশা দিলাম। মশা দেওয়ার পরে যেটা হলো, আপনার সমস্ত শতামূল সাথে সাথে কি শেষ। 2 নম্বর, আপনি কাফের হয়ে গেলেন। কি হয়ে গেলেন? কাফের, কাফের, কাফের হয়ে গেলেন। আপনি মুশরিক হয়ে গেলেন, এতে কোনো সন্দেহ নাই। আপনি মুশরিক হয়ে গেলেন। শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। এই শিরিক করা মাত্র এসে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আরে গরু তো অনেক দাম, গরু তো অনেক দাম, মশার কোনো দাম আছে? এমন উদাহরণ দিয়েছেন, পৃথিবীতে প্রমাণ হয়নি যে মশা দ্বারা কোনো উপকার হয়, আজও প্রমাণ হয়নি। এই জিনিস যদি এমনি বলে আর ঠিক আছে একটা মশা দিয়ে দিলাম, তার ঈমান শেষ, আমল শেষ, ইসলাম শেষ, এখন সে কাফের। আবার তওবা করে ইসলাম গ্রহণ করার পরে যদি মরে, তওবা করে মরে তো বেঁচে গেল, আর তওবার আগে যদি মারা যায় তাহলে বাঁচার কোনো সুযোগ নাই। সুযোগ নাই মানে এটা বুঝেননি আপনি। সুযোগ নাই মানে আপনি মরে গেছেন বা আপনার বাপ মরে গেছে, আপনার বাপ মরে গেছে, তা আপনি গোসল দিতে গিয়ে দেখছেন এই কোমরে তাবিজ বাঁধা আছে। কি আছে? তাবিজ বাঁধা আছে। বলেন তো আপনার বাপের ঈমান আছে না নাই? কি হয়েছে? নষ্ট হয়ে গেছে, তাই না? বক্তব্য বুঝেননি। হ্যাঁ, ঈমান ঢোকেনো মানে ঢোকেনি। হ্যাঁ, ঢোকেনি। এই মুরব্বীরা এদিকে তাকান, সম্মানিত মানুষ, আপনাদের একটু বললি, আপনি আবার কেঁপে ওঠেন না। তওবা করে উঠবে আজকে ইনশাল্লাহ। আপনি মারা গেছেন, এখন আপনার ছেলে গোসল দিতে গিয়ে, কেউ তো গোসল দিবে তাই না, দিতে গিয়ে দেখছে কোমরে কি বাঁধা? তাবিজ বাঁধা। বলেন তো আপনার মৃত্যুটা মুমিন অবস্থা হয়েছে না মুশরিক অবস্থা হয়েছে? এখন আপনার কি করবে? আপনার কি ঈমান ছিল?
কি হয়েছিল? নষ্ট হয়ে গেছে, তাই না? আচ্ছা, এটার সাথে আপনাদের আমার সাথে দ্বিমত। আচ্ছা, যে কোনো দিন অজু করেনি তার অজু ভাঙ্গার সম্ভাবনা আছে? হ্যাঁ, যে কোনো দিন কাপড়ই পরেনি সে কখন ল্যাংটা হলো? ল্যাংটা কি নতুন করে হয়েছে? যে কোনোদিনই কাপড় পরেনি সে কি? আচ্ছা, আপনারা এটাও তো বুঝেন, একজন বলছে যে ছেলেটা এত তাড়াতাড়ি খারাপ হয়ে গেল, আপনি বলছেন ও ভালো ছিল কখন? এটা তো বুঝেন, তাই না? আপনি যে বললেন ঈমান নষ্ট হয়ে গেছে, এই যে তাবিজ যে পরা অবস্থায় ছিল এর মধ্যে কি ঈমান ঢুকেছিল কোনোদিন? হ্যাঁ, এটাই, ও মুশরিকি ছিল। কারণ ঈমান এত মর্যাদাবান, ঈমান এত দামি জিনিস, এত লজ্জাশীল, এত সম্মানী। আরে ঈমান যদি হিংসা থাকে তাই ঈমান থাকে না, যদি আপনার অন্তরে কৃপণতা থাকে তাই ঈমান থাকে না, যদি আপনার অন্তরে লজ্জা না থাকে তাই ঈমান থাকে না। এগুলো হাদিস না? অত হাদিস অনুবাদ করার সুযোগ পাবো না, শুধু একটু বলি, লা ইয়াস্তামিউ ফি কলবি আবদিন আশ-শুহ ওয়াল ঈমান। কৃপণতা ঈমান এক কলবে জমা হয় না। লা ইয়াস্তামিআনি ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ। হিংসা এবং ঈমান এক অন্তরে কখনো একত্রিত হয় না। আল্লাহ রাসূল বলছেন, আল হায়াউ মিনাল ঈমান, আল ঈমানু ফিল জান্নাহ, আল হায়া ওয়াল ঈমান কুরিনা জামিয়া। লজ্জা এবং ঈমান একসঙ্গে থাকে গরু সিংহের মতন। ইদা রুফি আহাদুমা রুফিয়াল আখার। আপনার মধ্যে লজ্জাই নাই, ঈমানও নাই। আপনার একটা বলি, আল হায়া ওয়াল ইউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা এবং অল্প কথা ঈমানের অংশ। ওয়াল বাযাউ ওয়াল বায়ানু শুবাতুম মিনান নিফাক। আর যার মুখটা অশ্রাব্য ভাষা বের হয়, আপনি আপনার ড্রাইভারকে, কাজের লোককে এত ভাষায় গালি দেন, আপনি আপনার ওয়াইফকে এত নোংরা ভাষায় কথা বলেন, মানে আপনার মধ্যে কি নাই? ঈমান নাই। আর বক 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 কর সারাদিন কথা বলে, এ লোকটা মুনাফিক, এর মধ্যে কি নাই? ঈমান নাই। আবার আপনি বলেন আমি একটু কথা বেশি বলি, বলেন না আপনি? কত বড় বেহায়া, চিন্তা করতে পারছেন? বক বক করছে, আবার বলছে কি কথা মনে একটু বেশি বলে ফেললাম, আমার বেশি বলায় অভ্যাস। এই কেমন মুনাফিক! আপনি খেয়াল করেন। তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছি, বুঝছেন কি? সাধারণত বক বক করলে তাই ঈমান থাকে না। আল্লাহর নবী বলছেন লজ্জা নাই তাই ঈমান থাকে না। আপনার মুখ দিয়ে খারাপ ভাষা বের হয় তাই ঈমান থাকে না। আপনি কি বুঝতে পারছেন? আপনি কি বুঝতে পারছেন? আপনি খুব বেশি কথা বলেন, আপনি বেঈমান, ঈমান নাই। তাহলে ঈমান কত সম্মানী, কত মর্যাদাবান, তাও বুঝলেন না আপনি।